আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা বড় বড় যেগুলো আলোচনা করে তাদের আহত করেছে প্রায় এখনো পর্যন্ত 5 জন 400 হাসপাতালে ভর্তি হয়েছে এবং এক জায়গাতে সংশোধন আছে, মাঝখানে আমরা বলবো ওটা আমরা শেষ করে দেবো। সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা ইতিমধ্যে হয়তো অবগত হয়েছেন, গতকাল 30 এপ্রিল 2026 সন্ধ্যায় যশোরের মনিনগর বাজার প্রাণ কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব পাশে এমপি মহোদয়ের বাসার নিচে জামায়াত ইসলামী নেতা কর্মীদের উপর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল গাজী, সাইদুল ইসলাম ও ইজাজুলের নেতৃত্বে মামুন মাসুদ, সুলা মাসুদ, কামরুল সফিয়ার সিরাজ সহ 30-40 জন বিএনপির নাম ধরে চিহ্নিত সন্ত্রাসীরা বর্বরচিত হামলা চালিয়ে কয়েকজন নেতা কর্মীকে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে জামায়াতের উপজেলা কার্যালয় আসবাবপত্র সহ ব্যাপক ভাঙচুর করে। আমি মনিরহম উপজেলা জামায়াত ইসলামের পক্ষ থেকে এই নারকীয় হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দরিদ্রদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি দলীয় আধিপত্য বিস্তারের জন্য পরিকল্পিত হামলা চালিয়ে সেটাকে মাটি নিলামের টাকা ভাগাভাগি নিয়ে দু গ্রুপের সংঘর্ষ বলে প্রচার করছে। আমি বলতে চাই, সত্যকে কখনো মিথ্যা দিয়ে চাপানো যায় না। মনিরামপুরের মানুষ প্রিয়, শান্তিপ্রিয় এই মনিরামপুরকে অশান্ত করার জন্য একটি মহল অব্যাহত ষড়যন্ত্র করে যাচ্ছে। কোনো প্রকারের উস্কানি ছাড়াই মাগরিবের নামাজের শেষে জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান আহমেদ লিটন, জেলা শোরা সদস্য মাওলানা মহিউল ইসলাম সহ নেতৃবৃন্দ এমপি মহোদয়ের বাসার সামনে অবস্থানকালে উল্লেখিত বাসার সামনে দিয়ে উপরিলিখিত সন্ত্রাসীদের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা দিয়ে একটি মিছিল অতিক্রমকালে আকস্মিকভাবে তাদের উপরে হামলা করে। এতে জেলা জামাতের শোরা সদস্য মাওলানা মহিউল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি আহসান আহমেদ লিটন, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, রিজাউল ইসলাম সহ অন্তত 15 থেকে 20 জন নেতাকর্মী আহত হন, যার মধ্যে অনেকের অবস্থা গুরুতর। জামাত ইসলামী নীতিগতভাবে কোনো অপকর্ম ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি নামধারী চিহ্নিত সন্ত্রাসীরা জামাতের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে এবং এলাকার শান্ত পরিবেশে বিঘ্নিত করার জন্যই এই হামলা চালিয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা আক্রান্ত হওয়ার পরে এবং শান্তিপূর্ণ রক্ষার্থে, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ও সংঘর্ষ এড়িয়ে চলার জন্য তাৎক্ষণিকভাবে প্রশাসনের সহযোগিতা চেয়েছি, কিন্তু প্রশাসনের ঢিলেঢালা মনোভাবের কারণে তারা পুনরায় প্রস্তুতি নিয়ে উপজেলা জামাতের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। প্রশাসনের তাৎক্ষণিক সহযোগিতা না পেয়ে আমরা আমাদের নেতা কর্মীদের বাজারের পাশে অবস্থান নিতে বলি এবং পরিস্থিতি অস্বাভাবিক হয় আমরা বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু প্রশাসনের অনুরোধে মিছিল না করেই যখন আমরা নেতা কর্মীদের যার যার এলাকায় ফিরে যেতে নির্দেশনা প্রদান করি, তখন রাত আনুমানিক 10টা 30 আমাদের নেতা কর্মীরা বাড়ি ফিরে যাওয়ার সময় মনিরামপুরের সরকারি হসপিটালের সামনে পৌঁছালে আতিয়া, পারভেজ, সেরাজ, জিয়াউল, মনির, উসমান, শরীফুল, ইমদাদুল, সাজেদুল সহ 25 থেকে 30 জন চিহ্নিত সন্ত্রাসীরা নেতা কর্মীদের উপর পুনরায় অতর্কিত হামলা করে।
সেখানে উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীকে হত্যা করার উদ্দেশ্যে তার মাথা বিস্তার ঠেকিয়ে গুলি করতে গেলে ফাস্তাদুসি এবং তার ডাক চিৎকারে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর পরবর্তীতে জামাত কর্মী আনাসের পায়ে তারা সরাসরি গুলি করে। মাওলানা লিয়াকত আলীকে রামদা দিয়ে উপর্য করে কুপিয়ে মৃত্যুভাবে তারা ফেলে রেখে চলে যায়। তাকে উদ্ধারে এগিয়ে আসলে জামাত কর্মী আবু তালহাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আব্দুল মোমিনকে উপর্য করে পিটিয়ে হাত ভেঙে দেয়। বিএনপির নাম ধরে চিহ্নিত সন্ত্রাসীদের এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিভক্ত দাবি পেশ করছি। এক, হামলায় জড়িত বিএনপি নামধারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুই, ভাঙচুরকৃত জামাত কার্যালয়ের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। তিন, 48 ঘন্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হলে পরবর্তী যে কোনো পরিস্থিতিতে দায় প্রশাসনকে গ্রহণ করতে হবে। আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, রাজনৈতিক সহাবস্থানে নষ্টকারী চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনেই মনিরামপুরের বর্তমান অশান্ত পরিবেশকে শান্ত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। উত্তর দেবেন মহোদয়। আমি দাঁড়িয়ে আছি, আপনি হঠাৎ করে আমাকে আক্রমণ করবেন, ঘটনাটা কি ঘটেছে? এমনি বেশ কিছুদিন ধরে জানেন, পত্রপত্রিকায় খবর পেয়েছি যে মাদকে সে আছে তো সারা দেশ, এটা শুধু মনে আপনারা জানেন। এইটার বিরুদ্ধে আমরা তথ্য দিয়ে এবং বিভিন্ন স্ট্যান্ডে চাঁদাবাজি করার কারণে আমরা তাৎক্ষণিক এটা পদক্ষেপ নিয়ে তাদেরকে গ্রেপ্তার করানো, প্রতিহত করার চেষ্টা করাতে তারা ভিতরে না করস। এটা হচ্ছে স্থায়ী রাগের কারণ। কালকে যে কথা হচ্ছে সেই কথার সঙ্গে জামাতের সংগঠনের কোনো সম্পর্ক ছিল না। একটা হরিয়ান নদী কাটতেছে, আপনারা তো জেনেছেন, সেটার মাটি কাটার সময় ওখানে ওপেন করেছে, টেন্ডার করেছে, মৌখিক দামাদামি করা। তো সেখানে গেলে তারা সমঝোতা করে, যারা গিয়েছে এটা জামাতের কোনো দলীয় সিদ্ধান্ত নেয়, দুইজন ব্যক্তি পরে ওখানে যে তারা সিদ্ধান্ত নিয়ে ওখানে তাদের মধ্যে সমঝোতা হয়েছে। এই সমঝোতার পরে তাদের মধ্যে এটা উপজেলা আমির, দায়িত্বশীল নেতৃত্ব কেউ জানে না, এটার সঙ্গে আমাদের দায়িত্বশীলদের কোনো সম্পর্ক নেই। দুইজন গিয়েছে, তারা ছাত্র শেষ করেছে, যারা এখন পর্যন্ত জামাতে যোগদানও করে নাই, ফাহিম এবং ফয়সাল, এই দুইজন। তাদেরকে নিয়ে সেখানেই সমঝোতা হয়েছে মিটপাট। ওখানে পাশে গালিগালাজ করেছিল তাদের কিছু ছেলেগুলো শৃঙ্খল, কিন্তু তারাই আবার ওখানে যে দেখতে গায়ে পড়ে মিটে সেখান থেকে সব চলে গেছে। এখানে যে দুইজনের সঙ্গে এই ঘটনা ঘটছে, উপজেলা আমির তখন ছিলেন, আর একটা প্রোগ্রাম চলছিল ওই যে আন্তঃ ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেখানে ছিলেন। ওই উপলক্ষে নেতৃবৃন্দরা পরে মাগরিবের আজান নামাজ পড়ে বের হয়েছে, তখনই অতর্কিত তাদেরকে হামলা করছে। এবং তারা জানেও না যে আজকে আমাদেরকে কেন হামলা করতেছে। যারা আহত হয়েছে, এই আহতদের কেউ জানেও না যে কেন তাদেরকে আজকে হামলা করতেছে। না, প্রশাসন পরে আজকে আমি কথা বলি, আমি ছিলাম না, ঢাকায় ছিলাম, এই অধিবেশন চলছিল। আজকে ওনারা দুটি স্বীকার করেছেন যে আসলে আমি নতুন এসেছি মাত্র 2 দিন, জামাতের অফিসটা যে কোথায় আমি এটা আইডেন্টিফাই করতে পারি বলেছেন যে আমি অবহেলা করি নাই, আমি আসলে অফিসটা অ্যাড্রেস করতে পারি না। আমি মনে করছি যে আপনার ভাষা ওইটাকে আমি অফিস মনে করছি, এই জন্য ওখানে আসছি। এখন ওখানে আসলেও এই ধরনের একটা ঘটনা ঘটে, যেখানে নামাজ পড়ে বেরোয় আহত হয়েছে, সেখানে ওনারা যে নির্লিপ্ততাদের প্রদর্শন করেছে তার প্রমাণ। এই ধরনের একটি ঘটনায় কয়েকজন আহত হয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তখন তো পুলিশ প্রশাসনের এটা নজরে রাখা দরকার ছিল, তাদের সতর্ক থাকতো, তারা সেই ব্যবস্থা নেয় না।
এই ঘটনায় মামলা দাখিল করা হয়েছে। আমি সকালেই বলে এসেছি মামলা প্রস্তুত করতেছিল, মামলা দাখিল হয়ে গেছে না? মামলা দাখিল হবে, যে দাখিল হয় না। আমরা এই ঘটনার পর আপনাদের বিষয় ভিতরে অন্যান্য একটা আসলে শান্তিপূর্ণ পরিমাণ করে পরিণামে আপনাদের নানা ধরনের খুবই বলিষ্ঠ বক্তব্য নানা ভাবে আক্রমণ কারণে এই সরকারি দল এবং বিরোধী দলের ভিতরে একটা করে যেহেতু আপনি দর্শনের একজন কিন্তু রাজনীতি এই যে একটা আপনার আসলে রাজনৈতিক একটা অস্থিরতা সেটা সহিংস পর্যায়ে পরস্পর বিরোধী একটা এইটা এই ব্যাপারটা আপনার না, আপনার এই বক্তব্যটা যথার্থ নয়। এই কারণে যথার্থ নয়, একটা বক্তব্য বুঝে না আমি বলে ফেলেছিলেন। তার মানে ওই দিন মানে নির্বাচনে পাশ করার পরে আপনারা জানেন যে বিভিন্ন বাড়িতে হামলা করতেছিল, অনেকে রাস্তায় মাধ্যমে অপরাধ থাকে। সাধারণ ভোটার ভোট করেছে, তাদেরকে মারতেছে, তাদের বাড়ি হামলা করতেছে, তাদেরকে রাস্তায় বেরোলে মারবে এবং রীতিমতো মারতেছে, অপরাধ তাদের তারা গাড়ি বাজি করতেছে। সারা মনিরামপুরে এই অবস্থা হওয়ার পরে এটা এসপি সাহেবকেও আমি জানিয়েছিলাম, এটা ওসিকে জানিয়েছি যে ভোটের পরে এমন মানে যারা আপনারা জানেন বাংলাদেশের কালচার হচ্ছে পাশ করার পরে যারা পাশ করে তারাই বরং পরিবেশ নষ্ট করে, অথচ ফেল করার পরে তারাই বিভিন্ন জায়গায় মাত্র করতেছে। এটা বলার পরে বন্ধ না হওয়ার পরে তখন আমরা বলেছিলাম সার্বজনীন সফল করার জন্য। সেখানে বলেছে প্রশাসন যদি এই ব্যবস্থা মানে ঠান্ডা না করে ব্যবস্থা না নেয় তাহলে আমরা বলে ফেলেছিলেন যে আমরা আইন হাতে দিতে বাধ্য হব। এর বাইরে বিনা কারণে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কোনো কারণ আছে না বলেন আপনারা? যেখানে পাশ করেছে, পাশ করার পরে 4 দিন ধরে একটা না তাদের বিভিন্নভাবে হামলা করতেছে। আপনার এই বক্তব্য সত্য নয়। আমি না, আমি এসেছি যে তুমি ছিলাম না, এই ঘটনায় ছিলাম না, এবং আপনারা খোঁজ দেন, আপনারা নিজেদের অর্গানে নিজেদের প্রতিনিধি যারা আছে খোঁজ নেন যে কালকে এইসব দায়িত্বশীলদের যে মেরেছে তারা নিজেরা জানেও না, এবং আশেপাশে যেসব দোকানে হঠাৎ করে সে মারল, এইটা যে তাদেরকে আক্রমণ করবে, তাদের মারবে, এই ধরনের কোনো কথা তারা ধারণাও করেনি, চিন্তাও করেনি। চিন্তা তো তখন করবে যে যখন তারা আগের থেকে কোনো ওয়ার্ক করেছে, কোনো মিছিল করেছে, কোনো মিটিং। না, ওদের তা বলিনি। তারা বিভিন্ন জায়গায় আমার নিরীহ কর্মীদের পরে, ভোটারদের পরে হামলা করেছে, গায়ে পড়ে দেয় দোকান খুলবি না। এই জন্য আমরা জেনেছি যে হরিহর নদী কেটে রাখা মাটি সেটি বিক্রি হয়েছে প্রকাশ্য নিলামে। তো এটা আসতেছে যে বিএনপি এবং জামাতের লোক থেকে কেনার পরে যে আরেক দফা বিক্রি করা হয়েছে পার্টি টাকা অতিরিক্ত দামে বিক্রি করা টাকা ভাগ বাটোয়ারা নিয়েই এবং শেষ হয়ে থাকে। তো এখন এবং ওই মাটি বিক্রির সাথে আপনাদের দুজন ছিল এরকম একটা কথা বলেছে। এটা যখন বিকাল থেকে শুরু হয়েছে, সন্ধ্যার পরে যে এটা ওই মার্কেটের পরে যে সহিংসতার পর্যায়ে গেছে, এটি আগে থেকে আপনারা জানতেন কিনা, বা এই মাটি বিক্রির টাকার
এই বিষয়ের সাথে কোনো ধরনের কি সম্পৃক্ততা আপনার? কোনো ধরনের সম্পৃক্ততা আমার জামাত দায়িত্বশীলদের ছিল না, তার প্রমাণ উনি ছিলেন আর একটি খেলা অনুষ্ঠানে, এবং পাশে সেখানে বিএনপির একজন দায়িত্বশীল বসে ছিল, এবং ওই যে সন্ধ্যা পর্যন্ত গড়াই সেটাও ঠিক নয়, ওখানে যেখানে কত কাটাকাটি হয়েছে ওখানে নিষ্পত্তি বেরিয়েছে। জানতে পারলে তো এই পরিবেশ হওয়ার কথা ছিল না। জানতে পারলে ওনারা নামাজ পড়ে ইনোসেন্টলি আমার বাসায় ঢোকার জন্য ওখানে ধরবেন, এটা জানার কোনো সুযোগও ছিল না। এবং রাত্রে আমার সঙ্গে একটা বিষয় যে মনিরামপুর শহরে যে সংঘর্ষের ঘটনা ঘটার পরে সেটা আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমরা ঘুরে গেছে, আমরা দেখেছি আপনাদের জামাতেরও কয়েকটা পরিমাণে আপনার ইউনিয়নে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। আপনারা হচ্ছে সকালবেলা বিক্ষোভ করলে বিকেলবেলা বিএনপি পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করছে আপনাদের তো জানার আগে। এটা রাজনৈতিকভাবে ওখানকার অস্থিরতা তৈরি হলো বলে মনে মনে, কিন্তু না আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেই না, যেটা বলেছেন যে এটা গ্রামে ছড়িয়ে পড়েছে মিলানে, আমার কাছে এরকম কোনো তথ্য নাই যে মনিরামপুরের কোনো ইউনিয়নে। আমার বক্তব্য আপনার ইউটিউবে শুনেছি, আমি আহ্বানমূলক কথা বলেছি, আমি শক্ত কথা যেটা বলেছি সেটা প্রশাসনের বিরুদ্ধে। আমি আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষের যে ডাক বিরোধী নেতা যে গ্রহণ করেছেন, সেই কথা বলে যে আজকে একটা ঐতিহাসিক বক্তব্য হয়েছে অধিবেশন সমাপ্তির দিনে পক্ষের আহ্বান, সেখানে আপনারা কি করতেছেন? আমার বক্তৃতার মধ্যে আপনারা নিশ্চয় দেখেছেন সেখানে কোনো মুস্কানির কথাবার্তা নাই। আমি যেটা বলেছি শক্ত সেটা প্রশাসনকে, যে আপনাদের নাকের ডগায় একটা অফিস ভাঙচুর হলো, একটা তারপরে এইটা যে ভাঙলো প্রথম আপনি জানলেন না, পরে আবার যে হামলা করে ভাঙতে গেল, তখন আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমি একটু ব্যাপারটা বলি। আমরা জানি যে বিএনপি মনিরামপুরে দুই ভাগে বিভক্ত, দুইটা ইলেকশন হয়েছিল বিএনপির পক্ষে, একটা আছে দানিশের পক্ষে, একটা বৈশ্বিক সভাপতি শহীদের পক্ষে। এখন যারা এই যে হামলা টামলা করছে তারা আসলে মূলত কার লোক? এটা আমি যাদের নাম শুনলাম এটার মধ্যে ইকবাল সাহেবের পক্ষের লোকজন আছে, কিন্তু দ্বিতীয় রাতে যে হামলা করে মেরেছে সেক্ষেত্রে যেটা মেরেছে তার মধ্যে আর এক পক্ষ যে তার ছেলেরা রয়েছে, মানে এদের যাদের পরিচয় দুইজনের সঙ্গে রাত্রে কথা বলছে। আমার দায়িত্বশীলরা বলেছে আমার দলের ওরা ওই পক্ষে, তার সঙ্গে কথা বলে বলেছে যে আমার দলের না ওই পক্ষে, কিন্তু ওই পক্ষে এলাকার লোকজন বলেছে দুই পক্ষের লোক। এটা হামলার যে ঘটনা ঘটছে এখানে প্রশাসনের ভূমিকা কেমন ছিল? আপনারা তাদেরকে ব্যাপারটা করে দেখছেন না, বা তাদের মানে ভূমিকাটা এটা হচ্ছে যে একটা ঘটনা সেখানে আমি গেলাম না, সময় মতো ঘটে গেল, শেষ হয়ে গেল, তারপরে গেলাম, তাতে প্রতিমান হয় যে প্রশাসনের নির্লিপ্ততা বা বিলম্ব করার যে ভূমিকা নেয়, যে যা হওয়ার হয়ে যায় তারপরে যাবে, যথার্থ ছিল না বলেও মনে করছে প্রতিমান। আরেকটা বিষয়, আপনি যে 48 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছেন, তো 48 ঘন্টার মধ্যে অপরাধীরা আটক না হলে সেক্ষেত্রে আপনাদের আমরা বিস্তৃত সমাবেশ করবো, আমরা আলোচনা করে 48 ঘন্টা পরে সিদ্ধান্ত নেব। প্রশ্ন থেকে আমার শেষ করতে